এই হচ্ছে ইসকনের মন্দির। হ্যাঁ, ওয়াও। মানে এখানকার ভাইবসটাই আলাদা রকম। পরে রাধা মদন মোহনজির মন্দির দেখুন কি সুন্দর। এমনকি এই যে এই হনুমান, এরাও আর সন্ধ্যের পরে আর থাকবে না, সব পালিয়ে যাবে। এই হচ্ছে যমুনা নদী, আর এই আরতি দেখুন। বাঁকে বিহারি দেখে রাধা বল্লভজি মন্দির দর্শন করতে যাচ্ছি। এটা একটা দেখার মতন জিনিস, মানে বৃন্দাবনে এটা একটা মানে একটা প্রধান আকর্ষণ বলা যেতে পারে। দেখুন কি সুন্দর সাজাচ্ছে ফুল দিয়ে। রাধে রাধে বলে আমার নতুন একটা ব্লগ চালু করছি। আমরা অলরেডি কলকাতা স্টেশন পৌঁছে গেছি। আজকে আমাদের গন্তব্য মথুরা স্টেশন। এই যে কলকাতা স্টেশন দেখা যাচ্ছে। আমরা যাব মথুরা 1:10 ট্রেন, গোয়ালিয়র এক্সপ্রেস। এই হচ্ছে কলকাতা স্টেশন। আমরা এখন বাজে 11টা, অনেক আগে চলে এসেছি। চলুন আজকে মোটামুটি যতটা সম্ভব আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা মথুরা স্টেশন থেকে কিভাবে যাচ্ছি, বৃন্দাবনে কোথায় থাকছি, কি খাচ্ছি, তারপরে কিভাবে ট্যুরটা করছি, সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন। রাধে রাধে। তাহলে লাস্ট পর্যন্ত মথুরাতে নামলাম। এই যে আমরা ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, তাও ঠিক আছে। মথুরার মাটিতে পা দিলাম। চলুন এবার এগিয়ে যাই সামনের দিকে। এখান থেকে অটো বা টোটো ধরতে হবে। ভাবা যায় শ্রীকৃষ্ণ যে শুধু জগৎ নয়, সারা ব্রহ্মাণ্ড চালাচ্ছে, উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, সেইখানে আমরা। দারুণ ব্যাপার, এটা রোমাঞ্চকর ব্যাপার, রোমাঞ্চকর। মথুরা থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটো নয়, মানে অটো। মথুরা থেকে বৃন্দাবন আমাদের যে হোটেলটা, সেই হোটেলটা অবশ্য ডাইরেক্ট যাবে না, ওখানে একটু আগে নামিয়ে দেবে প্রেম মন্দিরের কাছে। ওখান থেকে আবার একটা টোটো নিতে হবে। আর আমাদের এই অটো ভাড়া নর্মাল টাইমে 300 টাকার মতন হয়, কিন্তু এখন যেহেতু একটা মানে পিক সিজন, মানে 25 ডিসেম্বর আমরা রওনা দিয়েছিলাম, আজকে 26 ডিসেম্বর, তো সেই কারণে একটু বেশি, মানে 400 টাকা আমরা এই অটোটা বুক করলাম। এমনি 15 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু প্রচুর এখন ঘুরে ঘুরে যেতে হচ্ছে। অনেক জায়গা নো এন্ট্রি করে দিয়েছে বলছে, সেই জন্যে। বাপরে বাপ, আলটিমেটলি পৌঁছালাম। এই যে কৃষ্ণা কটেজ আমাদের হোটেল। এই হচ্ছে প্রিমিসেস। হোটেলের ভেতরে গিয়ে সমস্ত কিছু জানাবো, আরও যা যা তথ্য দেওয়ার সবই দেব। তবে আপাতত আসলাম, প্রচুর ভোগান্তি হলো, কারণ এই টাইমটা না এত পিক সিজন, মানে প্রত্যেকটা জায়গা ব্যারিকেড করে দিয়েছে, এবং সে কারণে মানে আমাদের অটো তো পুরোটা আনতে পারলো না, দিয়ে আবার মাঝখানে ছেড়ে দিল খানিকটা। তারপরে আবার সেখান থেকে টোটো করে ধরে আবার 200 টাকা টোটোয় নিল। টোটো করে 200 টাকা দিয়ে যেখানে আবার ব্যারিকেড করেছে, সেখান থেকে প্রায় 200 মিটারের মতন হাঁটতে হাঁটতে আসতে হলো। যাক, অ্যাট লাস্ট পৌঁছেছি। দেখি হোটেলটার ভেতরটা কীরকম, তারপরে আপনাদের সমস্ত তথ্য আরও দেবো। যখন আপনারা বৃন্দাবনে আসলে এখানে স্টে করলে কতটা ভালো হবে কি খারাপ হবে, দেখা যাক। আজকে হচ্ছে 26 তারিখ, মানে 26শে ডিসেম্বর 2024। আজকে আমরা ওই এর আগেই বলেছি গোয়ালিয়র এক্সপ্রেস ধরে আমরা এখানে এসেছি। প্রায় হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। মানে
আমাদের 12টা বাজেনি, মানে টাইম 12টা হয়েছে। তো ওই 12টা থেকে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম, একটুখানি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে। আর এখন আমরা এই বিকালের টাইমটা কাটাতে যাব হচ্ছে, এখান থেকে বেরাবো এই হাঁটা পথেই যাওয়া যায়, যেটা শুনলাম ইস্কন মন্দির আর হচ্ছে প্রেম মন্দির। তো এই দিনটাকে আমরা কাজে লাগিয়ে নিলাম, ইস্কন মন্দির আর প্রেম মন্দির এই দুটোকে দেখবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ইস্কন মন্দির আর প্রেম মন্দিরে, দেখি কত সুন্দর। আমরা ইউটিউবে দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি। আর হ্যাঁ, এই যে এইটা স্পেশাল বাধা হয়েছে, এই যে এটা হচ্ছে হনুমানের উৎপাত থেকে। এখানে কিন্তু প্রচুর চশমা না এরকম ভাবে টেনে নিয়ে বেরিয়ে যায়, ওই জন্যে আমরা এরকম দড়ি কিনে এনেছি, এই যে চশমার সাথে বেঁধে রেখেছি। এটা একটা মানে আপনারাও করতে পারেন, এটা একটা টিপস। হ্যাঁ, যখন চশমাটা লাগবে না তখন চশমাটা ভেতরে জ্যাকেটের ভেতর ঢুকিয়ে রেখে দিলাম এরকম করে, এই আর কি। নইলে এখানে হনুমান প্রচন্ড উৎপাত করে, মানে টানাটানি করে, চশমা আর মোবাইলের দিকে ভীষণ ওদের আকর্ষণ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলুন দেরি না করে এবার যাই। প্রথমে ইস্কন মন্দির যাব, তারপর প্রেম মন্দির দেখাবো। হোটেল থেকে বেরিয়ে এখন হাঁটছি, বেশি নয় বললো 700-800 মিটারের মধ্যে ওই প্রেম মন্দির আর ইস্কন মন্দির পেয়ে যাব। তাই এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি, এখানে টোটো ফোটো কিছু লাগলো না। একটুখানি গিয়েই এদিকে গিয়েই মন্দিরগুলো পাবো নাকি, দেখা যাক। কত মানুষ সব পরিক্রমা দিচ্ছে, পরিক্রমা মার্গ। একজন দণ্ডি কেটেও যাচ্ছেন, সব খালি পায়ে। আর আমরা মোটামুটি হনুমানের ভয়ে চশমা ফশমাও খুলে রেখে দিয়েছি। বাপরে কত লোক! এই হচ্ছে ইস্কনের মন্দির। হ্যাঁ, ওয়াও, হোয়াইট মার্বেল দিয়ে তৈরি করা। वाह, अरे इधर से आना है, अरे इधर से। এটা একটা ছোট্ট মিউজিয়াম টাইপের করা আছে। শ্রী চৈতন্যদেব, জগন্নাথ, শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। অ্যাকচুয়ালি ইস্কনের মন্দিরে ভেতরেই। মানে এখানকার ভাইবসটাই আলাদা রকম। হরে কৃষ্ণ। অসাধারণ কাজ, দারুণ।
এই হলো ইস্কনের মন্দির। এবার আমরা যাব এখান থেকে বেরিয়ে প্রেম মন্দির। প্রেম মন্দিরের সন্ধেবেলা লাইটিংটা আরো খুব সুন্দর দেখতে লাগে, তাই একটু সন্ধে সন্ধে করেই ঢুকবো। হ্যাঁ, এটা ইস্কনের মন্দির। দারুণ। রায়ন, কেমন লাগছে মন্দিরটা? কেমন লাগছে? আমরা এখন হাঁটতে হাঁটতে প্রেম মন্দিরের সামনে চলে এসেছি। মারাত্মক ভিড় হয়েছে, বাপরে বাপ। এই যে প্রেম মন্দির, ভিড় যা হয়েছে মারাত্মক, বাপরে বাপ। এখানে ভিড় দেখলে বোঝা যাচ্ছে যে বৃন্দাবনে কি অবস্থা। এখন রাত্রির 1:45 বাজে। আমরা বেরিয়ে গেছি। আমার বৃন্দাবনে আসার আরেকটি অন্যতম কারণ, সেই কারণে বেরিয়েছি, সেটা হচ্ছে স্বামী প্রেমানন্দ মহারাজজিকে সাক্ষাৎ দর্শন করতে। উনি এই পথ থেকেই, এই সামনের রাস্তা, একদম হোটেলের সামনে থেকেই আমাদের এক্ষুনি যাবেন। ওখান 2টো থেকে 2:30-এর মধ্যে সম্ভবত উনি এই পথ থেকে বেরোবেন। চলুন আপনাদের মহারাজজিকে দর্শন করাই। এটা একটা দেখার মতন জিনিস, মানে বৃন্দাবনে এটা একটা মানে একটা প্রধান আকর্ষণ বলা যেতে পারে। দেখুন কি সুন্দর সাজাচ্ছে ফুল দিয়ে। মহারাজজি আসেন।
রাধে রাধে। আজকে আমাদের থার্ড ডে এখানে বৃন্দাবনে। তো আজকে আমরা এই বৃন্দাবনের সাইট সিনগুলো করব, যেমন বাঁকে বিহারী টেম্পল আছে, নিধিবন আছে, এরকম বেশ কিছু মন্দির আছে। আর আগের দিনকে আমি দেখিয়েছি, দেখিয়েছি এই ভিডিওতেই দেখিয়েছি যে আগের দিনকে প্রথম দিন আমরা ওই ইসকন আর ওইদিকে প্রেম মন্দির এই দুটো করে নিয়েছিলাম। তো আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ, আজকে সকালবেলা ওই জন্য আর বেরাতে পারিনি। তো এখন 4টে থেকে মন্দির খুলে যায়, 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। তো আমাদের এখন 3:45 বাজে আর আমরা এখন বেরোচ্ছি। একটা টোটো বুক করেছি, টোটো বলেছে প্রত্যেকটা মন্দিরের জন্য 100 টাকা, 4-5টা মন্দির হয়তো দেখবো আমরা, 500 টাকার মতন হয়তো লাগতে পারে। আর এখানে ওয়েদার খুব খারাপ, দেখুন এই যে এরকম ওয়েদার হয়ে আছে, সকাল থেকে এরকম ওয়েদার, রোদ্দুরের কোনো দেখা নেই। তাও বৃষ্টি আজকে হয়নি, কালকে রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। দেখা যাক, আশা করি বৃষ্টি যদি না হয় খুব ভালো। চলুন প্রথমে কোথায় নিয়ে যায় দেখি এনারা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড এখানে ঠান্ডা। আমরা এখন এই যে রিক্সা করে যাচ্ছি, আমাদের নিয়ে যাচ্ছে প্রশান্ত জি। আপনার নাম প্রশান্ত তাই না? হ্যাঁ, প্রশান্ত জি নিয়ে যাচ্ছে, খুব ভালো লোক। আমি এনার নাম্বার আপনাদের ব্লগে ভিডিওতে দিয়ে দেবো, আপনারা এনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন এই বৃন্দাবনে ঘোরার জন্যে। বৃন্দাবনে ঘোরার জন্য কিন্তু টোটোতে ঘোরা ঠিক যায় না, রিক্সা হলে বেশি সুবিধা হয়, বিভিন্ন অলিগলিতে তো এই মন্দিরগুলো, তাই। তো আজকে প্রথম আমরা যাচ্ছি, ও নিয়ে যাচ্ছে নিধিবনের দিকে। চলুন নিধিবনে গিয়ে আবার দেখা হবে। রাধে 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 রাধে। বৃন্দাবনের ট্যুরে আমরা এখন 3 নম্বর মন্দিরে আছি, ইসকন আর প্রেম মন্দির দেখার পরে রাধা মদন মোহনজির মন্দির। দেখুন কি সুন্দর, দারুণ। তবে হনুমানের প্রচুর উৎপাত আছে, এই ভয়ের ব্যাপার। এই সামনে একটা হনুমান দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু সিঁড়ি আছে, খুব সুন্দর। আমি একটু সাবধানে ভিডিও করতে হবে। কত উঁচুতে উঠলাম, বাপরে। রাধা মদন মোহনজিৎ মন্দির, অনেকটা পুরীর মন্দিরের মতন স্ট্রাকচারটা। খুব সুন্দর জায়গাটা। মন্দির তো এখনো খোলেনি, 4টে থেকে তো খুলে যাওয়ার কথা ছিল, এখনো দেখছি বন্ধ আছে। দেখি যদি খোলে তাহলে দর্শন করা যাবে, আর নইলে হবে না।
এখন আমরা নিধিবনের কাছে এসেছি। এই হচ্ছে যমুনা নদী। এবার যমুনা নদী দর্শন করে নিন। এই কেসিঘাট গেলে আরো সামনে থেকে দেখা যাবে। যমুনা নদীকে একবার ধরার ইচ্ছা আছে। আর এইদিকে হচ্ছে নিধিবন আর রাধা বল্লভজি দুজনেরই মন্দির এদিকে। তো প্রথমে আমরা নিধিবনে যাব, কারণ আমরা সবাই জানি নিধিবন সন্ধ্যের পরে তার যে মহিমা সেটা প্রত্যেকেরই জানা। সন্ধ্যের পরে সেখানে তো আর কেউ প্রবেশ করতে পারেন না, সেই কারণে আগে নিধিবনের দিকে আমরা যাচ্ছি। এই আমরা এসে গেছি নিধিবনের সামনে। প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন। এই যে একটা স্টেপ এগিয়েছি। আর এই যে পাশ থেকে এরকম ঢুকে যাওয়া যাবে যদি 200 টাকা দেওয়া যায় পার পার্সন 200 টাকা করে হলে ভিআইপি দর্শন হয়ে যাবে। তো আমরা সেটা করিনি। ঠাকুরের স্থানে এসে ভিআইপি আবার কি, সবাই সমান। চলো ছেড়েছে। রাধে রাধে। নিধিবনের ভেতরে প্রবেশ করছি। এখানে চারিদিকে জুতো রাখার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এখানে সব জুতো রেখে ঢোকা যাবে। এদিক দিয়ে এই হচ্ছে নিধিবন। এই যে পাশে এই যে গাছগুলো আছে রায়ন, দেখো এই যে গাছগুলো, এই সমস্ত গাছগুলো না মানে রাধার সখী, বুঝলে? রাত্রিবেলায় নাকি এই গাছগুলো সব মানে মানুষ হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ, আর সন্ধ্যের পরে এখানে কাউকে দেখা যায় না। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা পাতা দেখুন সব নিচের দিক করে মুখ করা, মানে নিচের দিকে ঝুঁকে পড়েছে, মানে সব যেন শ্রীকৃষ্ণের চরণে নিজেকে বিলিয়ে দিচ্ছে। এই সমস্ত গোপী, রাধা কৃষ্ণ আর রাধা আর কৃষ্ণ এই দুজনের খেলার সঙ্গী, রাসের সঙ্গী। এগুলো সব তুলসী পাতা। এই পাতা কখনো ছিঁড়তে নেই, আর কোনো দিনও এই গাছের পাতা কখনো ছিঁড়তে নেই, আর এই গাছের কোনো কিছু নিতে নেই, গাছের ডাল পাতা কিচ্ছু না। এই যে এমনকি এই হনুমান, এরাও আর সন্ধ্যের পরে আর থাকবে না, সব পালিয়ে যাবে। যে এই সন্ধ্যের পরে এখানে ছিলেন, যারা ছিলেন প্রত্যেকে সমাধিস্থ হয়েছে, মানে মারা গেছেন, আর না হয় অন্ধ বোবা পাগল এরকম হয়ে গেছেন। এক অদ্ভুত জায়গা। মানে ভক্তি যদি থাকে মনে, তাহলে এই জায়গার মহিমা বোঝা যাবে। খুব সাবধান। বাবারে, এইটুকু আসতে মানে 40 মিনিট টাইম লাগলো। ভিড় কি মারাত্মক ভিড়। এটা শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে এই কুয়োটা তৈরি করেছিলেন। যখন গোপীদের জল চেষ্টা পেয়েছিল, তখন এই কুয়োটা শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে তৈরি করেছিলেন। এটাকে বলে হচ্ছে বংশকুণ্ড। এই হচ্ছে মেন মন্দির, যেখানে মানে সকালবেলা আসলে, ভোরবেলা 4টে-5টার সময় আসলে, যেখানে শ্রীকৃষ্ণের যে লীলা, যার মানে বিছানা ওলট পালট থাকে, তারপরে কিছু লাড্ডু মানে প্রসাদি, সেগুলো খানিকটা সেবন করা থাকে, সেইগুলো হচ্ছে মেন হচ্ছে সেই মন্দিরটা। আমি জানি না ভিডিও করতে পারবো কিনা, এখানে মারাত্মক ভিড়। দেখো এই দেখো পানগুলো দেখাচ্ছে যে এইরকম করে দেওয়া থাকে, আর পরে সব ওলট পালট হয়ে যায়। সেটা মারাত্মক ভিড়, করতে পারবো কিনা জানি না ভিডিও। আলটিমেটলি নিধিবন দর্শন কমপ্লিট হয়েছে। তো ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই করলাম না। ওরে বাপরে, দারুণ মানে ভাবলেই একটা কিরকম একটা অদ্ভুত লাগে। জয় শ্রী রাধে। এইটা হচ্ছে রাস মন্দির, যেখানে এখনো পর্যন্ত বিশ্বাস প্রতিদিন রাত্রেবেলা শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখানে রাসলীলা করেন। এই হচ্ছে সেই জায়গা।
মন সার্থক হলো এইসব দর্শন করে। দারুণ দারুণ, আপনাদেরও আমি দর্শন করাচ্ছি যতটা সম্ভব, চেষ্টা করছি এত ভিড়ের মধ্যে। দেখুন কি সুন্দর জায়গা, কি সুন্দর। এই দেখো, এই হচ্ছে সমাধি ক্ষেত্র। হ্যাঁ, যারা যারা দেখার চেষ্টা করেছেন এখানে তাদেরকে মানে সমাধি দেওয়া হয়েছে, বুঝেছ। নিধিবন থেকে বেরিয়ে জাস্ট ডান দিকেই হচ্ছে রাধারমনজির মন্দির। একটু জিজ্ঞাসা করে নেবেন, ওখান থেকে পায়ে হেঁটে একটুখানি, ওর জন্য আর রিক্সা উঠতে হবে না। এইদিকেই রাধারমনজির মন্দির, এই তো এইখানে রাধারমনজির মন্দির, রাধারমনজি। রাধে রাধে। বাহ, অনেকটা সে পুরীর মন্দির স্টাইলেরই সব মন্দিরগুলো। এখান থেকে এই যে যমুনা নদীর পাশ থেকে হেঁটে হেঁটে কেসিঘাট যাচ্ছি। কেসিঘাট নিধিবন থেকে বেরিয়ে জাস্ট একটুখানি এগিয়ে, নিধিবন থেকে বেরিয়ে জাস্ট একটুখানি এগিয়েই হচ্ছে কেসিঘাট। সেই কেসিঘাটের দিকে আমরা এখন যাচ্ছি। আর এদিকে হচ্ছে যে যমুনা নদী, এখানে সব বিভিন্ন সব লঞ্চগুলো, বোটগুলো রয়েছে। এখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে যমুনা নদীর চারপাশে ঘোরাবে, বিভিন্ন ঘাটগুলো দেখাবে, এই আর কি। চলো আস্তে আস্তে, সাবধান। এখন আমরা কেসি ঘাটে আছি, কেসি ঘাট। এখানে আর একটু পরেই আরতি হবে। এই এখানে আরতি, সব প্রস্তুতি রেডি হয়ে আছে, একটু পরেই আরতি হবে। কেসি ঘাট, যমুনা আরতি হচ্ছে, যমুনা আরতি। দেখ, দারুণ জিনিস দর্শন করলাম, দারুণ। আরতিটা খুব সুন্দর দেখা যাবে। এদিকে কেউ আসেনি, পুরো ফাঁকা। এই হচ্ছে যমুনা নদী, আর এই আরতি দেখুন। কেসি ঘাট দেখার পরে এখন আমরা রাধা দামোদর টেম্পলের কাছে চলে এসেছি। দেখুন সন্ধ্যা আরতি হচ্ছে, কি সুন্দর।
যাচ্ছি বাঁকে বিহারি উদ্দেশ্যে। বাঁকে বিহারি বিহারীনাথকে দেখতে আমি কলকাতা থেকে এসেছি, মানে হুগলি থেকে এসেছি বিহারীনাথজিকে দর্শন করতে। এখানে আমি শুধু তাকে দর্শনই করব, এই ভিডিওটা হয়তো আর করার চেষ্টাও করব না, কারণ ভেতরে ভিড় তো থাকবেই, প্লাস তাকে বাঁকে বিহারীজিকে মন থেকে আমি দেখতে চাই দু চোখ খুলে, তাই এখানে আর ভিডিও করলাম না। যাই বাঁকে বিহারী দর্শন করে আসি। এখন আমরা যাচ্ছি রাধা বল্লভজি মন্দির দর্শন করতে। রাধা বল্লভজি বাঁকে বিহারী দেখে রাধা বল্লভজি মন্দির দর্শন করতে যাচ্ছি। রাধা বল্লভজি দর্শন করুন, রাধা বল্লভজি। জুম করে কিছুই বোঝা যাচ্ছে না, খালি চোখে অনেক ভালো বোঝা যাচ্ছে। রাধা বল্লভজি। এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে বা সমস্ত তথ্য যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। রাধে গোবিন্দ।